তরমুজ খোঁজা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তরমুজ পাওয়া হচ্ছে না। যাই পাচ্ছি দুই চারটা, সেটি পচা। অনেকেই খোঁজাখুঁজি করছে তরমুজ। এটা ভালো হতে পারে, এটা ভালো হবে। যাক, যাও দুই চারটা আছে, এটি তো আর থাকবো না, সব নষ্ট হয়ে যাবে। টন টন করতেছে। দুই একটা পাইছুন মিতা, এদের একটা বাসা, এটা এটা ভালো হবো, এটা ও পচা। হ্যাঁ, কত কষ্ট করতাছি তরমুজ খাওয়ার জন্য, ক্ষেতের মধ্যে নেমে সবাই মিলে খোঁজাখুঁজি করে তরমুজ বের করছি। যাও দুই চারটা পাচ্ছি, বেশিরভাগই পচা। আসলে দুঃখের বিষয়, মালিক খুবই ক্ষতিগ্রস্ত তরমুজ চাষে। আলু চাষ করেছিল প্রথম অবস্থায়, বাম্পার ফলন হয়েছিল, কিন্তু আলু আশানুরূপ দাম না পাওয়ার কারণে আলুতেও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পেঁপে লাগিয়েছেন, পেঁপের গাছেরও অবস্থা খুব একটা ভালো না। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ লাল হয়ে যাচ্ছে, হয়তোবা গাছ মারাও যেতে পারে। আর যে পেঁপে গাছ লাগানো হয়েছে, গাছের জাতও ভালো না, পেঁপের জাত ভালো না, গাছে পেঁপে ধরছে না, বেশিরভাগই পুরুষ পেঁপে গাছ, যে কারণে হয়তো মালিকে যত্ন করা বন্ধ করে দিয়েছেন। এই তো এটা ভালো হবে। হ্যাঁ, পচা হলেও খেতে হবে, বুঝতে পারছেন? এখন আইসি যখন, না খেয়ে কি আমরা যাব নাকি? পচা হলেও একটু খাবো। এত কষ্ট করলে আর যদি তরমুজ না খাবে পারি, তাহলে কি পোষাবেনি নাকি? কষ্টটাই বৃথা হয়ে যাবেনি। আর যে ঘাস, এই ঘাসের মধ্যে কি তরমুজ পাওয়া যায়? হ্যাঁ, দুনিয়ার ঘাস। এই যে মাল খায় কালারে, বউ থাকে পালারে, বাদশা বলে একটা কালার আলা তরমুজ পাইছে। কি তরমুজ খামু কোন? এই যে পচা পচা রয়েছে, সব পচা গেছে। এই যে পচা রয়েছে, কাইটে থইছে, দেখছেন? তরমুজের অবস্থা খুবই খারাপ।